বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের গল্প শুধু রাজনীতির নয়, তাদের জীবনই এক ইতিহাস। আজ আমরা বলবো এমন একজন নারীর গল্প যিনি কখনো রাজনীতির জন্য তৈরি ছিলেন না, কিন্তু সময় তাকে এক আপোষহীন নেত্রী বানিয়ে দিয়েছিল। তিনি কোনো আন্দোলনের মাধ্যমে হঠাৎ করে নেতা হয়ে ওঠেননি। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। সংসার পরিবার নিয়েই ছিল তার জগৎ। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে একটি ঘটনা সবকিছু বদলে দেয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পড়ে যায় নেতৃত্বশূন্য এক ভয়াবহ সংকটে। ঠিক সেই অস্থির সময়েই রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। তখন তার বয়স ৪০-এরও কম। প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষ পর্যন্ত দলের চেয়ারপারসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনই খালেদা জিয়াকে গড়ে তোলে একজন দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রী হিসেবে। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। টানা ৯ বছরের আন্দোলনে তিনি পরিচিত হয়ে ওঠেন আপোষহীন নেত্রী নামে। ১৯৯০-এর গণ আন্দোলনের পর ১৯৯১ সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া হন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। পরবর্তী সময়েও আরও ২ বার প্রধানমন্ত্রী হন তিনি। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, এর প্রমাণ বারবারই দিয়েছেন বেগম খালেদা জিয়া। প্রয়োজনে বৃহত্তর স্বার্থে সমঝোতার পথও হাঁটতে দ্বিধা করেননি তিনি। এর বড় উদাহরণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রথমে একমত না হলেও জনদাবি মেনে তিনি সেটিকে সংবিধানে যুক্ত করেন। ২০০৭ সালে ১/১১-র পর খালেদা জিয়ার জীবনে আসে সবচেয়ে কঠিন সময়। গ্রেপ্তার হন তিনি, গ্রেপ্তার হন তার ২ ছেলে। তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার সবকিছু। কারাগার, নিপীড়ন, অবরুদ্ধ জীবন সব সহ্য করেও তিনি রাজনীতি ছাড়েননি। ২০১৫ সালে কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু, এই শোকও তাকে ভেঙে দিতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, শেষ জীবনে এসে খালেদা জিয়া হয়ে ওঠেন দল মতের ঊর্ধ্বে একজন ঐক্যের প্রতীক। গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এই যাত্রা মোটেও সহজ ছিল না। কিন্তু ইতিহাসে খালেদা জিয়া প্রমাণ করেছেন, নেতৃত্ব জন্মগত নয়, সময়, সাহস আর সিদ্ধান্তই একজন আদর্শ নেতা হয়ে ওঠার জন্য যথেষ্ট। আর সে কারণেই বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু একটি নাম নয়, একটি অধ্যায়। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।